নমস্কার দর্শক বন্ধুরা, মনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। মুগ ডাল দিয়ে ডিম দিয়ে একসাথে হলে কেমন হয় বলুন তো? আশা করি কিন্তু খুব ভালোই হবে। ডিম ডালের ইউনিক রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপি করার জন্য নিয়েছি ডিম, নিয়েছি লম্বা লম্বা করে কেটে, গাজর নিয়েছি ডুমো ডুমো করে কেটে, টমেটো একটা নিয়েছি ডুমো ডুমো করে কেটে, কড়াইশুঁটি নিয়েছি, কুমড়ো নিয়েছি একটু লম্বা করে কেটে, ফুলকপির কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, ছোটো করে পিস করে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে, একটা শিমকে আমি 4 ভাগ করে নিয়েছি, তার সাথে নিয়েছি 3টে ডিম বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি, মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, ডিমটা মাঝখান থেকে কেটে নেব। আপনারা কিন্তু ডিমটা কম বেশি করেও নিতে পারেন। ডিমটা কেটে নিয়েছি, এবার মুগ রান্নায় চলে যাব। প্রথমে মুগ ডালটা ভাজা করে নেব। হালকা মুগ ডালটা একটু ভাজা করে নেব। মুগ ডালটা দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল লাগছে। এবার নামিয়ে নেব। নামিয়ে মুগ ডালটা কিন্তু ধুয়ে নেব। ডালটা বয়েল হওয়ার জন্য কড়াতে জল দিয়ে দেব। মুগ ডালটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব। ডালের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি তার ডালটা বয়েল হয়ে যাবে লবণটা দেওয়া থাকলে। এবার একটু নাড়িয়ে নেব। ডালটা দেখুন ফুটতে শুরু করেছে, উপরে দেখুন ফেনা এসে গেছে ডালের। এই ময়লার ফেনাটা ফেলে দেবো। দেখুন ফেনাটা সব ফেলে দিয়েছি। এবার ডালটা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যাবে ঢাকাটা দিলে। গ্যাসটাও কিন্তু কম পুড়বে। ঢাকাটা খুলে নেব, ডালটাকে চেক করে নেব। হ্যাঁ, ডালটা বয়েল হয়ে গেছে। এবার নামিয়ে নেব ডালটা। কড়াটা দিয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো লবণ, সামান্য হলুদ, একটু নাড়াচাড়া করে নেব। ডিমে আমি কোনো লবণ মাখাইনি, তেলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ভাজা করে নেব। এই কাটা দিকটা কড়াতে দিয়ে দেবো। ডিমগুলো এবার উল্টিয়ে দেবো। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে কপিটা দেবো। এই তেলের মধ্যে কপিটা ভাজা করে নেব। কপির মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদটা একটু বেশি কেন দিচ্ছি, পরে কিন্তু আরও সবজিগুলো ভাজা করবো একসাথে, তার জন্য একবারে দিয়ে দিলাম। কপিটা একটু সময় লাগবে ভাজা করতে, ওই জন্য আমি কপিটা একটু ভাজা করে নেবো হালকা করে। কপিটা কিন্তু হালকা ভাজা করে নিয়েছি। এবার গাজরগুলো দিয়ে দেবো, ডিমটাও দিয়ে দিলাম, একসাথে ভাজা করে নেবো। আবার আপনাদের যে সবজি থাকবে সেই সবজি কিন্তু দিয়ে এই রেসিপিটা করতে পারেন, খুব ভালো লাগে খেতে। সবজি কম বেশি করেও দিতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা হবে না। বন্ধুরা বলবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। এই রেসিপি দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগে। ফুলকপি, ডিম, গাজর হালকা ভাজা করে নিয়েছি, কারণ গাজরটা ভাজা করতে কিন্তু সময় লাগে। এবার শিম, কুমড়ো, 4টে কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এবার সব একসাথে দিয়ে ভালো করে ভাজা করে নেব। ওইখানে লবণ হলুদটা কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজা করে অনেকটা কিন্তু বয়েলও হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব।
দেখুন অনেকটা কিন্তু বয়েল হয়ে গেছে, ঢাকা দিয়ে ভাজা করেছি তো অনেকটাই কিন্তু বয়েল হয়ে গেছে। একটু মাঝখানে জায়গা করে নিলাম। দেখুন মাঝখানটা কিন্তু জায়গা করে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দেবো, বেশি না, 1 চামচের মতো। আদা রেখে রেখেছি, 1/2 চামচ আদা বাটা দিয়ে দেবো। সামান্য কিন্তু জিরে গুঁড়ো, ছোটো চামচ, দেখুন অল্প করে দিলেই হবে। আপনারা কিন্তু সবজিগুলো নামিয়েও কিন্তু করতে পারেন, কষাতে পারেন, আমি করলাম না। ভালো করে মিশিয়ে নেব, যে কাঁচা গন্ধটা থাকে আদার সেটা চলে যাওয়ার দিকে কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু ভালো করে মিশে গেছে মশলার সাথে। আর এই রেসিপিতে কিন্তু বেশি মশলা লাগে না, দেখলেন তো, সামান্য কিন্তু মশলা দিয়েছি। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খাওয়ার জন্য। আপনারা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এবার যে মুগ ডালটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, আমার খুব মাখা মাখো হবে না, মিডিয়াম রাখবো। আর একটু জল দিয়ে দেবো। এতে অ্যাড করবো চিনি, 1.5 চামচ চিনি দিলাম। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে মুগ ডাল দেওয়া আছে, তারপরে সবজি দেওয়া আছে, একটু চিনি না দিলে কিন্তু পাঁচটা পাঁচটা লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা নাড়াচাড়া করবো না, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো। দেখুন ডালটা কিন্তু ফুটে গেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না ডিমের কুসুমটা কিন্তু বেরিয়ে যাবে। ডাল দিয়ে ডিমের কিন্তু ইউনিক রেসিপি কিন্তু আমার পুরো রেডি। দেখুন সুন্দর না লাগছে দেখতে। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করুন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার গ্যাসটা অফ করে দেবো, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আপনারা কিন্তু ঘি দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন, আমি ওইসব কিছু দিলাম না। শীতকালে একটা ধনে পাতা কিন্তু একটা সুন্দর একটা কিন্তু গন্ধ লাগে, তো এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম উপরে। একটু ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। ডিম ডালের ইউনিক রেসিপি কিন্তু রেডি, একটা বাটিতে নামিয়ে দিয়েছি। কি সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।